এখন তোমরা চমৎকার একটা প্রশ্নের সরলীকরণ শিখতে পারবে। এই প্রশ্নটি গতকালকে যারা আমার প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট আছে তাদের প্রশ্নতে দিয়েছিলাম, বলছিলাম এটা ঘ নাম্বারে যে চিত্র একের এক্স এর মান সরলীকরণ করো। তো আমি তোমাদের সেই সরলীকরণটা দেখাবো। তো আজকে সম্পূর্ণ পুরো প্রশ্ন উত্তর করে দেখাচ্ছি না, কারণ আরো কিছু ব্যাচের পরীক্ষার্থী আছে, তাদের হয়তো এটা হুবাহু নাই, কিন্তু তারপর আমি একবারে চিন্তা করছি দেখাবো। ওকে, যাও দেখো এই প্রশ্নটা সরলীকরণ করতে পারলে 4 পাবে। তো গতকালকে যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী ছিল তারা কিন্তু এই প্রশ্নটি ফেস করেছে। আর তোমরা যারা নতুন শিক্ষার্থী আছে তোমরাও চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো মাত্র 999 টাকায়, সম্পূর্ণ ফুল কোর্স। আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে আমার সাথে যোগাযোগ করে নিও। তো যাই হোক, দেখো এই মানটা বের করে সরলীকরণ করতে পারলে 4 পাবে। তো এখন আমি তোমাদেরকে সরলীকরণ শিখাবো, আমি কয়েকভাবে বুঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। বিশেষ করে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, যারা আইসিটি কম বোঝে বা ভালো বোঝে, তবে যে যে শ্রেণীর হও না কেন সরলীকরণে অনেকেরই সমস্যা। আমি একদম ভেঙে ভেঙে খুবই সহজ করে বুঝাবো। ওকে, আচ্ছা। তো এইটা সরলীকরণ করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের মানটা বের করে নিতে হবে, কারণ মান বের করতে না পারলে তো তুমি সরলীকরণ পারলেও কাজে আসতেছে না, কারণ আগে তো তোমার মান বের করতে হবে। তো এই মান বের করার ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবা, সেটি হচ্ছে যদি কেউ চিন্তা করে যে এই জায়গাটায় কি হবে, সে কিন্তু কখনোই মান বের করতে পারবে না। প্রথমে আমাদের চিন্তা করতে হবে এইটা কোন গেট, এখানে কি হবে, অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা মানটা বের করতে পারবো। তো এটা হচ্ছে নট গেট। তো এ নট গেট দিয়ে প্রবেশ করেছে, এখানে আউটপুট হচ্ছে এ নট। বি যখন নট গেট দিয়ে প্রবেশ করলো তখন আউটপুট হলো বি নট। এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো এই অর গেটের মধ্যে যা যা প্রবেশ করছে সেটা যোগ হবে, যেমন এ আর হচ্ছে সি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ প্লাস সি। এরপর আমরা এখানে আর একটা গেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি বলতো, গুণ করা। তো এই অ্যান্ড গেটের মধ্যে যা যা প্রবেশ করতেছে সেটা কিন্তু গুণ হবে। তো প্রবেশ করছে হচ্ছে বি নট ইন্টু এ প্লাস সি। এখানে কোনো হোল নট নাই, তার মানে আমাদের লাগবে না। তো অলরেডি আমরা এই গেট পর্যন্ত চলে আসছি। এরপরে আমরা এখানে কিন্তু এখনো যেতে পারতেছি না, কারণ এখানে আর একটা গেট আছে। অর্থাৎ এই গেটের মানটা বের করে তারপর আমাদের আউটপুট পাওয়া যাবে আর কি, সঠিকটা। তো এখানে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর গেট। তো আমরা জানি যে অর গেটের কাজ হচ্ছে কি, যোগ করা। তো এই অর গেটের মধ্যে যা যা প্রবেশ করবে সবকিছু যোগ হবে। তো প্রবেশ করছে হচ্ছে বি নট আর হচ্ছে ইন্টু এ প্লাস সির সাথে যোগ হবে এ নট, মানে এই মানটাই তো এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে প্রবেশ করেছে, আর গেছে হচ্ছে এ নট। তো এই অংশ আর এই অংশ যোগ। তো শুধু এটা মনে রাখলেই হবে যে অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে বিপরীত করা, আর অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ নট প্লাস এই অংশ, অর্থাৎ বি নট ইন্টু এ প্লাস সি। এই হচ্ছে আমাদের এই মানটা। তো এই মানটা যখন আমরা দেখতেছি আবার ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবেশ করছে, তো এখানে অনেক স্টুডেন্ট এরকম দেখে যে এটা কি হবে। তো ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট, অর্থাৎ এই অংশটাই 2 বার প্রবেশ করেছে। তো এই অংশটা 2 বার গিয়ে হোল নট হবে। কয়বার গিয়ে হোল নট হবে? 2 বার। তো 2 বার গিয়ে যদি হোল নট হয়, দুইটা মানে একটা, বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি দুইটা মানে কয়টা, দুইটা মানে হচ্ছে একটা। তো সেক্ষেত্রে আমরা দুইটা না লিখে একবারই লিখতে পারি। যদি কেউ 2 বার লিখে হোল নট দেয় তারটাও ভুল হবে না, আমরা একবারই লিখি, অর্থাৎ এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি। আর এই নটের কারণে সবার উপরে হোল নট। তো আমি কি করতে পারতাম বলতো, আমরা এখানে দুইটা লিখে সবার উপরে হোল নট দিতে পারতাম। তো দুইটা মানে একটা, সেই ক্ষেত্রে আমরা দুইটা না লিখে একটাই লিখতে পারলাম। তো এই মুহূর্তে আমি হচ্ছে তোমাদের এক্স এর মানটা বের করে দেখালাম। এরপর আমি সরলীকরণ করে দেখাবো, আমি দুই ভাবেই করে দেখাবো যাতে করে তোমরা অনেক সহজে বুঝতে পারো। বললাম না যে সরলীকরণ যে যেমনই আইসিটি পারো না পারো, কিন্তু সরলীকরণ আসলেই গুলিয়ে ফেলো, সরল দেখলেই ভয় পাও। একদম ভয়ের কিছু নাই, আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি। আর তোমরা যদি আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো বা আইসিটি এখনো পড়ো নাই, সামনে কি করবা বা কিভাবে সর্বোচ্চ নাম্বার পাবে, নানান চিন্তায় যদি থাকো, তোমরা আমার কাছে আইসিটি পড়তে পারো মাত্র 999 টাকায়। বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত ক্লাস, আর কোনো টাকা দিতে হবে না। এই 999 টাকা আমি তোমার পুরো বই কমপ্লিট করে দিব। ওকে, অর্থাৎ তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার। তো যাই হোক,
কোর্সে ভর্তি হইতে ওই নাম্বারে SMS করলেই হবে, আর কিছু করা লাগবে না। তো এবার আমি এই মানটা সরলীকরণ তোমাদেরকে করে দেখাচ্ছি। a নট প্লাস বি নট ইন্টু a প্লাস সি সবার উপরে হোল নট। আমি এই জায়গাও লিখি, কারণ আমি বলছি না যে তোমাদের ভেঙে ভেঙে, আমি এমন ভাবে বুঝাবো যাতে করে সবাই সহজে বুঝতে পারো। আচ্ছা, a প্লাস সি হোল নট। আচ্ছা, এখন দেখো এইটাকে যদি সরলীকরণ করতে বলে, মানে সরল করতে বলে, তাহলে তোমার কি করতে হবে? সরল করার ক্ষেত্রে তোমাদের 6টি উপপাদ্য মনে রাখতে হবে। এই 6টি উপপাদ্য যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো সরল তুমি সহজে করতে পারবে। তো এই মুহূর্তে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একমাত্র হোল নট ভাঙতে পারি। হোল নট মানে ভাঙা ছাড়া আর কোনো কাজ আমরা দেখতেছি না। এখানে কোনো সূত্রে ফেলানো যাচ্ছে না, একমাত্র সূত্র হচ্ছে হোল নটটা ভাঙতে হবে। তো হোল নটটা যদি ভাঙি, এটা ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী চিহ্নের পরিবর্তন হয়। হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা হোল নটটা ভাঙবো কোথায়, তাই তো? আচ্ছা, দেখছি যে অনেক শিক্ষার্থী তোমার এইখানে ভেঙে ফেলছে, বা এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, সে কয়েকটা বইতেও দেখছি যে এইখান থেকে হোল নটটা ভেঙে দিচ্ছে। আসলে এইখান থেকে ফার্স্টে ভাঙা যাবে না, ভাঙা যাবে কিন্তু এটা যৌক্তিক না। কেমন? আমি তোমাদেরকে বুঝাই বলি। যেমন ধরো এই যে তোমরা একটা মান দেখতে পাচ্ছ, এই মানটা বি নট এটার সাথে গুণ হয়েছে, তারপর গিয়ে এ নটের সাথে যোগ হয়েছে। কিন্তু আমি যদি ফার্স্টে এখান থেকে ভেঙে ফেলি, তখন ব্যাপারটা হলো কেমন, এ নট আর বি নট একটা জিনিস, আর এ প্লাস সি একটা জিনিস, কিন্তু তা না। এই দুইটা হলো এক জিনিস, আর এ নট শুধু আলাদা জিনিস। তাহলে আমাদের ভাঙতে হবে এখান থেকে। যদি তুমি এখান থেকে ভাঙো, তাও অঙ্ক মিলে যাবে, কিন্তু সেটা যৌক্তিক না। আমি দুইভাবে করাচ্ছি। তাহলে আমরা ভাঙবো কোথায় বলো তো? এইখানে। তাহলে এখানে ভাঙলে কি হয়? এখানে ভাঙলে হবে এর উপরে দুইটা ভাঙলে আমরা জানি গুণ হয়। কি হয়? গুণ হয়। তাহলে কি হবে? হবে হচ্ছে বি নট তো একটা ছিল, আর ইন্টু এ প্লাস সি, আর সবার উপরে হোল নট। আচ্ছা, এই লাইনটা তোমরা বুঝছো কিনা? মানে যে বললাম না যে সরলীকরণ করার ক্ষেত্রে তোমার সূত্রগুলো জানতে হবে। এখানে আমরা যেই সূত্রটি প্রয়োগ করলাম সেটি হচ্ছে ডিমর্গানের উপপাদ্য, অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। তো এই যোগের উপরে যখন আমরা হোল নটটা ভেঙেছি, তখন এই যোগটা গুণ হয়েছে। ওকে, আচ্ছা, তো যোগটা গুণ হলে আমরা জানি দুইটা মানে কি, একটাও না, দুইটা মানে একটাও না, ইন্টু। এইবার আমরা কি করতে পারি? এইবার আমরা এই জায়গাটা ভাঙতে পারি। ফার্স্টে কিন্তু আমরা এখানে ভাঙতে পারি না, তারপর ভাঙলেও ভুল নাই, কিন্তু আমরা এবার যৌক্তিক অনুযায়ী কাজ করতে পারি। এখান থেকে ভাঙবো। এখান থেকে যদি ভাঙি তাহলে কি হয় বলতো? এখান থেকে ভাঙলে বির উপরে হয় দুইটা, বির উপরে হয় দুইটা, আর হচ্ছে প্লাস হয়। তো প্লাস হওয়ার কারণে আমরা এবার আর ব্র্যাকেটটা দিব না, কারণ যেহেতু প্লাস চলে আসছে। এখানে গুণ থাকলে আমরা ব্র্যাকেটটা দিতাম, কিন্তু প্লাস চলে আসলে আর দরকার নাই। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? আমরা জানি দুইটা মানে একটাও না, তাহলে দাঁড়ালো কি এ বি প্লাস। এই জায়গায় আবার আমরা ভাঙবো, তাহলে কি হয়? এ নট ইন্টু সি নট, ইন্টু না দিলে হয়। ওকে, হয়ে গেল। এই যে কিন্তু সরলীকরণ হয়ে গেছে। এতটুকু করতে পারলে কিন্তু 4 পেয়ে যাবে। তো গতকালকে যারা আমার প্রাইভেটের শিক্ষার্থীরা ছিল, তারা কিন্তু এইটা জানি না কে কি করছে, আমি এখনো খাতা দেখিনি। আজকে অবশ্য দেখবো রাতে, আর আগামীকালকে সম্পূর্ণ উত্তর আমি করে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছিল সরলীকরণ একদম সঠিকভাবে। আমি এই যে তোমরা অনেকেই যেভাবে করছো বা বইতে যেভাবে করছো, সেটা আমি ওইখানে দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে কি আমি আরো একটু রিভিউ করি। আচ্ছা, এটা রিভিউ করার আগে এটা বুঝাই নাই। এই জায়গা যেটা বলছিলাম যে তুমি ফার্স্টে যদি এখান থেকে ভাঙো তাহলে সহজ হয়ে যায়, কিন্তু সেটা যৌক্তিক না। যেমন এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস সি হোল নট। কি করছি বলো? কি করছি? মানে সরলীকরণ হচ্ছে এমন একটা জিনিস যে প্রত্যেকটা স্টেপে স্টেপ তোমার বুঝতে হবে। এখানে আমরা হলো এই জায়গা থেকে ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে এটা গুণটা যোগ হয়ে গেছে। কিন্তু আমি ফার্স্টে এখান থেকে ভাঙতে পারি না, এটা হলো যৌক্তিক অনুযায়ী। আমরা প্রথমে ভাঙতে পারি হলো এই যোগটার উপর, অর্থাৎ এইভাবে। কিন্তু কিছু বইতে দেখছে এইভাবে করছে। আর যাই হোক, এরপরে আমরা আবার কি করতে পারি? আবার এইটা ভাঙতে পারি, এইটা ভাঙতে পারি। তো এইটা ভাঙলে কি হবে? এর উপরে হবে দুইটা, আর বির উপরে হবে কয়টা? দুইটা, প্লাস এর উপরে হবে একটা, সির উপরে হবে একটা। আমরা জানি সহায়ক উপপাদ্য অনুযায়ী দুটা মানে একটাও না, তাহলে দাঁড়ালো কি এ বি প্লাস এ নট সি নট। আর দেখছো অ্যান্সার কিন্তু একই, কিন্তু এইটার ভাঙছি হলো এই জায়গাটায়, আর এইটার প্রথমে ভাঙছিলাম এই জায়গাটায়। তো এইটা হচ্ছে যৌক্তিক আমার মতে, কারণ আমি দেখছি যে বি নট আর এ নট এর কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এই কয়টার সাথে হলো এ নটের সম্পর্ক। তার মানে আমাদের এইটা অনুযায়ী কাজ করতে হবে। তবে এভাবে যদি কেউ করে তারও ভুল নাই, কারণ এখানেও তো যৌক্তিকতা হয়েছে যে আমরা হোল নট ভাঙতে চিহ্নের পরিবর্তন করছি। যে যেভাবে করো সমস্যা নাই। অর্থাৎ যে শিক্ষার্থী এইভাবে করে অ্যান্সারটা মিলিয়েছো বা এইভাবে করে অ্যান্সারটা মিলিয়েছো, সেই কিন্তু 4-এ 4 পেয়ে যাবা। তো এটা ছিল গতকালকের
গত শনিবারে অর্থাৎ প্রতি শনিবারে যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আছে তাদের প্রতি শনিবারে আমি একটা করে পরীক্ষা নিব। তো সেই পরীক্ষায় কেমন প্রশ্ন দিয়েছিলাম, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, তো সেটার উপর আজকের ক্লাসটি আর কি। যে গত ৭ দিন ধরে প্র্যাকটিস করছো তোমরা সত্যক সারণী, সরলীকরণ, বাস্তবায়ন, এরকম লজিক চিত্র অঙ্কন, সেখান থেকে মান বের করা। তো সেই ১ সপ্তাহের ফলাফলটা কিন্তু আমরা গতকালকে পেয়ে গেছি। আসলে কে কেমন প্র্যাকটিস করেছো। তো যাই হোক, আগামী শনিবারে যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা আগামী শনিবারের জন্য আবার প্রস্তুত হও। আগামী শনিবারে কিন্তু হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এই ৪টা টপিকসের উপরে পরীক্ষা হবে। পরবর্তীতে তোমার হবে হচ্ছে এইচটিএমএল, তারপরের সপ্তাহে হবে পঞ্চম অধ্যায়। এভাবে কন্টিনিউ বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত ক্লাস চলতে থাকবে, প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা চলতে থাকবে ইনশাল্লাহ। এইভাবে যখন তুমি মানে প্র্যাকটিস করবে আইসিটিতে কোনো সমস্যা হবে না। ওকে, আর যারা এখনো আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে। ওকে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।